সালামু আলাইকুম। এগুলো হচ্ছে সমুদ্রের পোয়া মাছ, আর এই 3টা পোয়া মাছ কিন্তু আমার 1 কেজি হয়েছে, মোটামুটি বেশ বড়ই, বুঝতে পারছেন। তো এই পোয়া মাছগুলো আমরা যারা ব্যাচেলার আছি দেশে এবং প্রবাসে, এই পোয়া মাছগুলোকে আমি ভাজবো, তেলের উপরে ফ্রাই করব। আমার এই মাছগুলো ফ্রিজে ছিল, তাই আমি এখন পানি দিয়ে এগুলা নর্মাল করে নিচ্ছি। নর্মাল করার পর আমরা এগুলা কাটবো। মাছগুলা কাটার পর ভালো করে ধুয়ে নিছি। এবার এর সাথে মশলা মিক্স করব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, কারি পাউডার, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাছগুলো মিক্স করব। আর এর সাথে আমি একটু তেল দিব। আসলে যেহেতু আমি এখন দিয়েছি, একটু পরে তেলটা দিব। আপনার চাইলে কিন্তু এখনও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সামান্য একটু সয়াবিন তেল বা বাটার অয়েল দিয়ে দিবেন। তা আমি একটু পরে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। এখন এইভাবে তেল দিয়ে আবার একটু মেখে নেব। মাখার পর আবার আমরা এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার ফ্রাই প্যান বা কড়াইতে আমরা একটু তেল দিয়ে দেব। তেল একটু পরিমাণ মতো দিবেন আপনি, একেবারে বেশিও না, একেবারে কমও না। মাছগুলোর এক সাইড যখন একটু ভালো করে হয়ে আসবে, তারপর এটাকে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দিলে দেখেন নিচের সাইডটা এখন কী সুন্দর কালার হয়েছে, এটা আরও কালার হবে। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো মাছ উল্টিয়ে দিব। আর আপনারা কিন্তু সাইডে জাস্ট এইভাবেই কিন্তু ফ্রাই করে খেতে পারেন। আর যদি চান যে আরও কিছু মশলা দিবেন, যেমন পেঁয়াজ, রসুন, টমেটো, মরিচ, এগুলো যদি দিয়ে আপনি এই ফ্রাইয়ের সাথে, আপনি পানি ছাড়া কিন্তু ফ্রাইয়ের সাথে যদি এগুলো দিয়েও দেন, তাহলে কিন্তু আরও টেস্ট হবে। কি দিবেন আপনি লই আইয়েন। তা আমাদের মাছগুলো পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, অসাধারণ কালার, একবারে ভিতরে সহ সম্পূর্ণ হয়ে গেছে। যেমন কালার তেমন সিদ্ধ হয়েছে। এভাবে আপনারা খেতে পারেন। তো যাই হোক, আমি এখন মাছগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এই কড়াইতে মশলা দেব। তো মশলার মধ্যে আমি কিছু রসুন দিয়ে দিলাম। রসুনগুলো হালকা একটু গরম করে তারপরের সাথে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ এবং মরিচ দিয়ে দেবো। আর লাস্টে টমেটো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবেন, একটু হালকা যে কাঁচা কাঁচা গন্ধ ভাবটা যেন যাতে চলে যায় সেরকম। যেহেতু আমরা এটার সাথে আর পানি দেবো না, জাস্ট তেলের উপরে সব কিছু হবে। তখন আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন যখন ভালো করে কালার হয়ে আসবে, দেখেন আমার এখন কিন্তু ওই পেঁয়াজ, মরিচ এবং রসুন এই সবগুলো কিন্তু পোড়া পোড়া একটু কালার হয়ে আসছে। বাদামি বাদামি যখন কালার হয়ে আসবে, তারপর আমরা এর সাথে টমেটো দিয়ে দেবো। এখন জাস্ট গোল করে কাটা টমেটোগুলো আমরা এভাবে চারোদিকে মেলিয়ে দিব। আর টমেটো যখন ভালো করে একটু সিদ্ধ হবে, চামড়াটা গলে উঠে উঠে ভাব হবে, তখন আমরা এর সাথে মাছগুলো দিয়ে দেবো এবং খাবারের পরিবেশনযোগ্য হয়ে যাবে। এইভাবে আপনারা ব্যাচেলার হিসাবে বা বাসাবাড়িতে এইভাবে আপনারা রান্না করতে পারেন। একেবারে খুবই সহজে, শর্টকাট। আশা করি বুঝছেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।